এখন থেকে বেচুকে ফুল সাপোর্ট। শুনে নিয়েছো? একে বলছে যে আরে খানকি খেকি তো বলছে রোড ভিডিওর পেছনে নাকি তোমার ভয়ে বইতে পড়ে নিয়েছিস। হ্যাঁ দালাল, তুই বইতে পড়ে নিয়েছিস? হ্যাঁ, রীতিমতো দলবাজি শুরু হয়ে গেছে না তোর? তোর দলবাজি শুরু হয়ে গেছে। শোন, এখানে সবাই দলবাজি করে। যখন দেখে যে ওইদিকে জলটা গড়াচ্ছে তখন কিন্তু একদম রীতিমতো বসে পড়ে। আজকে দালাল সেইটাই করছে। দেখেছিস দালাল, তোর নিয়মটা কোন দিকে? তুই দেখলি যখন সন্দীপকে বলার নাই তখন বলতে হবে না, ওই জন্য তুই এই হচ্ছে ওই কি বলে ওয়াইটির সকল দাদাভাইয়ের কাছে তুই কি বলেছিলি যে ওই এখন ফুল সাপোর্ট এখন সন্দীপকে ফুল সাপোর্ট, তাই না? তোর কত দোকলামি আমরা দেখবো রে। আজকে এই ওয়াইটিতে যত কিছু হচ্ছে তোর জন্য। আজকে সীমাদি এবং ইপসিতাদির মধ্যে ঝামেলা লেগেছে তোর জন্য। আজকে এদের গোপন জিনিসগুলো এরা বের করছে তোর জন্য। আজকে সন্দীপ সামান্য একটা কথাতে, যেটা কিনা ওর বলার দরকারই ছিল না, সেটা বলেছে তোর জন্য। জানিস ইডিয়েট, মানে তোকে না চর মেরে একবার জুতো মেরে একদম ফাটিয়ে দিতে হয় লোক, বুঝলি? ছোট লোক কোথাকার। তুই কতটা দোগলা সেটা আমার থেকে বেশি আর জানতে হবে না কাউকে, ঠিক আছে? আজকে এই ইপসিতাদিকে কেন ঠুসে ধরছে বলতো? একটাই কারণে, যাতে ইপসিতাদি একা পড়ে গেছে, তার জন্য তাকে ঠুসে ধরতে হবে। তোর জন্যই আজকে এই যে কলসটা হচ্ছে, এই যে ঝামেলাটা লেগেছে, একমাত্র তোর জন্য। সবাই একটু ভেবে দেখো তো, আজকে তুই আরজ ভাইকে তুই তেল মেরে কথা বলছিস। এই আরজ ভাইকে একমাত্র তুই, আমরা কেউ না। এত আমাদেরকে বলেছে আরজ ভাই, এত কিছু বলেছে, এত বাজে বাজে কথা বলেছে, তারপরেও এত হাসি নিয়ে ঠাট্টা করেছে, খিল্লি উড়িয়েছে, তারপরেও আমরা কিন্তু তাকে স্ট্রাইক দিতে যাইনি, ঠিক আছে না? আমরা তাকে স্ট্রাইক দিতে যাইনি। আর তুই হচ্ছে MS ফ্যামিলি মন্দিরার কাছ থেকে যে ক্লিপটা নিয়েছিল, তোকে দেখিয়েছিল, সেখানে তুই স্ট্রাইক মেরেছিলি। আবার কি বলছিস আরসের চ্যানেলটা উড়ে গেছে, তার জন্য তোর খুব ভালো হয়েছে। সেই চ্যানেলটা তো নেই, তাই সেই চ্যানেল থেকে তো আর বলছে না তার চ্যানেলটা উড়ে যাক, সেটাও তুই তার মানে চেয়েছিলি, তাই না? বিনা দোষে কেউ কারোর পেছনে লাগে কি বলো আগে? মানে তুই কতটা নাটের গুরু ভাব। তুই হচ্ছিস নারদ, বুঝতে পারলি? তুই হচ্ছিস নারদ, তাই নারদগিরি করেই এখানে ভাঙিয়ে সবাইকেই খাচ্ছিস। তোর এই যে আজকে দিদি আন্টি সবার মধ্যে তুই ঝামেলা লাগানোর একমাত্র কারণ। আজকে এই যে সবাই যারা খারাপ বলতো, আজকে কেন ভালো বলছে জানিস? প্রত্যেকটা মানুষ জানে যে কোন দিকে হাওয়াটা ঘুরেছে। এখন কোন দিকে ঘুরেছে না, তো এখন সন্দীপকে শেষ করতে হবে, সন্দীপকে একঘুরামি করতে হবে, সন্দীপকেই করতে হবে। আর কি বলছিস তুই গামলার বিষয়ে? তুই এত প্রোটেস্ট করেছিস যে গামলার তথ্যগুলো আরজ বের করেছিল বলে তুই এখন বলছিস তুই দোগলা, তাই না? ওকে দোগলা না বলে তুই নিজে দোগলা, বুঝতে পারলি? ঘোড়ামুখী লাতখোর দালাল, তুই নিজে দোগলা। তোর নিজের চরিত্রটা দেখ, তুই নিজের অস্তিত্বটা দেখ। শোন, পইতে পড়ে নিলাম আর ব্রাহ্মণ হয়ে গেলাম, তা করলে হয় না, বুঝতে পারলি? ব্রাহ্মণ হতে গেলে ব্রাহ্মণের জাত হতে হবে, মানে জন্মা হতে হবে, বুঝলি? ওই পইতে পড়ে নিলে হয় না। অনেকেই আছে এখানে, হ্যাঁ, নিজেকে নিজে ব্রাহ্মণ প্রমাণ করে, অথচ কিছুই নিয়ম কানুন পালন করে না। এমনও আছে। তো সেটাই হচ্ছে কথা। তুই আজকে আরজ ভাইকে তেল মারার জন্য তুই এই কথাগুলো বলছিস। কাকে? না তো ইপসিতাদিকে। শোন, আমরা না সবাই এক ছিলাম, এককালে সবাই এক হয়ে লড়েছি, কিন্তু তুই গোড়ামুখী দালাল, তুই যে দালালি করতি, এই যে গামলার তুই তরফদারি করছিস না, ওকে তরফদারি করিস না। আজকে কি করছিস? মিষ্টি মুখে ঝাঁটার বাড়িটা মারছিস আরজ ভাইকে, তাই তো? এবং সীমাদিকেও করছিস, এবং এদিকে সব প্রত্যেকটা মানুষকে মিষ্টি মুখে ঝাঁটার বাড়িটা মারছিস। ওই যে বললাম, তোর মুখ থেকে যেটা বেরোবে সেটাই পাপ। তুই হচ্ছিস পাপী, তাই পাপী কখনোই ভালো হতে পারে না, বুঝলি? তা আজকে তুই যখন আরজ ভাইকে অনেক কিছু ঢাকার চেষ্টা করছিস, তাও একটা কথা বলি তোকে, যে ইন্ডিয়ার মেয়েদেরকে প্রত্যেকটা মেয়েকেই বলেছে
আজকে যে তোকে বলেছে, শুধু ইপসিতাদিকে বলেছে কিংবা সঙ্গীতা চক্রবর্তীকে বলেছে, দিদিভাইকে বলেছে তাই নয়, কিন্তু প্রতিটা মেয়েকে বলেছে। কিন্তু আমরা তাকে সাবধান করতে পারি, যেমনি আগের ভিডিওটাই একটা কথাই বললাম আরশ ভাইকে, যে ও তলাও চুষে ওপরেও চুষে এই কথাটা বলো না, কেননা দিদিভাই কখনোই এই ধরনের জিনিসগুলো করে না। এইটা শুনতেও খারাপ লাগে, তোমার থেকে যথেষ্ট বয়স্ক মানুষটা, তাই সে একটা জায়গায় আছে। তুমি আগের দিন ভিডিওতে বলেছো যে সে একটা জায়গায় আছে, তাই তাকে সম্মান দিয়ে আমরা কথা বলি। আজকে যখন সন্দীপের এগেনস্টে চলে গেল দিদিভাই যে আমি এই কেসটা নেব না, তখনই কিন্তু আমরা উঠে পেরে লেগেছিলাম, কিংবা আরশ ভাই লেগেছিল, কিংবা আরও সবাই লেগেছিল যে ও এখন পয়সা খাওয়া হয়ে গেছে তাই সন্দীপকে ছেড়ে দেওয়া হচ্ছে, এই কথাটা বলেছিল কি বলেনি? সেই থেকেই কিন্তু এই কলসটা তৈরি হয়েছে, না হলে রীতিমতো আগে কিন্তু কোনো কিছু কলস তৈরি হয়েছিল না। সেটা তোমরা দেখো, একটু দেখো, সীমাদির সঙ্গে বলো, আরশ ভাইয়ের সঙ্গে বলো, আরও আদার্সদের সঙ্গে বলো, সেই জন্যই হয়েছে। কার জন্য হয়েছে? এই ঘোড়ামুখী দালালের জন্য। রীতিমতো মানুষকে উস্কে উস্কে ও জানে যে ঠান্ডা দিমাকে কি করে গেম খেলতে হয়, কেননা পুরনো খিলাড়ি সমস্ত কিছু মানে বুঝতে পারে, এবং ও আজ থেকে কন্ট্রোভার্সি করছে না। এই যে সবার মাথা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, আজকে তোমরা বুঝতে না পারলেও আমি বুঝতে পারি। সত্যি কথা বলতে ঘোড়ামুখী দালাল কি করতে পারে না পারে সেটা আমি জানি। আজকে একজনাকে লাই দিয়ে ওপরে উঠাচ্ছিস, আর একজনাকে মিঠি ছুঁড়ে মেরে দিচ্ছিস, তো তোর কাজই হচ্ছে এটা। আজকে তুই দেখ না, রীতিমতো যে ইপসিতাদিকে তুই এমন করে অ্যাটাক করছিস যে যখন আরশ নাকি বলতো একবারে খোলা চিঠা খুলে রেখে দিত, অরিজিনাল বাস্তব। আজকে যদি আরশ ভাই সেইগুলো যদি না তুলে ধরতো, তাহলে হয়তো বা অনেক কিছু বন্ধ থেকে যেত। তুলে ধরেছিল তো, গামলা কোন জায়গায় ফ্ল্যাট নিয়েছে, গামলা কার সঙ্গে ঘুরতে গেছে, গামলা কোন জায়গায় সুরাটে কার সঙ্গে গেছে, প্রত্যেকটা জিনিস তুলে ধরেছে। তুলে ধরেনি তা না, প্রতিটা জিনিস কে তুলে ধরেছে? আরশ তুলে ধরেছে, যার কারণে কিন্তু আমরা সবাই জানতে পেরেছি, এমনকি তুইও জানতে পেরেছিস। বুঝতে পারলি ঘোড়ামুখী দালাল? তো এইগুলো নিয়ে না কথা বলিস না। তুই কি করছিস? মিষ্টি মুখে জুতোর বাড়ি মারছিস, মানে মিষ্টি মুখে জুতোর বাড়িটাও মারা হয়ে যাচ্ছে, অবশ্য আবার তার সাপোর্টও করা হয়ে যাচ্ছে। বলছি না যে কিছু মানুষ আছে ওই বাছুরের দলে ঢোকার জন্য সিংটাকে ভেঙে দেয়, তা তুই তাই করছিস। আর তুই ওই যে পইতে পড়ে নিলি আমি ব্রাহ্মণ, এইরকম করে দাবি করা যায় না, বুঝতে পারলি? তো এমন কিছু করিস না যে আবারও তোকে জুতোর বাড়ি মারতে আসতে হয়। তুই ঠান্ডা দিমাকে ভালো খেলতে পারিস, এটা বলতেই হবে, বুঝতে পারলি? তো এখানে অনেকেই আছে যে ঠান্ডা দিমাকে ভালো খেলতে পারে, যেমনি ধর বয়স্ক মানুষগুলোও আছে যারা সন্দীপের বাড়িতে গিয়েছিল, যারা সন্দীপের বাড়িতে গিয়ে গান্ডিপিন্ডি গিলে এসেছিল, সন্দীপের বাড়িতে ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরিয়ে এসেই সন্দীপের বদনাম করেছে, রীতিমতো করেনি। সত্যি কথা বলতে একবার নয় 100 বার তোরা দেখে নিস, সেইগুলোই কিন্তু আওড়াচ্ছে এখানে যে সন্দীপ তুমি বারান্দায় বসে বসে কি বলেছিলে, সন্দীপ তুমি ঘরের মধ্যে বসে বসে কি বলেছিলে, সন্দীপ তোমার আলমারিতে আমরা দেখতে গেছিলাম, তার আলমারিতে কত টাকা আছে না টাকা আছে। আমরা কারোর বাড়িতে কি ঢুকে বসে দেখতে যাই যে তাদের বাড়িতে কত টাকা আছে? ঘোড়ামুখী দালাল, তুই অনেক কিছু জানিস, অনেক কিছু। তুই আজকে সন্দীপকে রীতিমতো উস্কিয়ে একটার পর একটা মিথ্যে ব্লেম চাপিয়ে তুই তাকে এসে যাতে সীমাদির ওপরে রাগটা ঝাড়ে কিংবা আদার্সদের ওপরে রাগটা ঝাড়ে, সেটার জন্য তুই হচ্ছে তাকে পরিকল্পনা করে লাইভে বসালি, এবং লাইভে বসিয়ে তাকে সেইগুলো উচ্চারণ করালি যেইগুলো তুই শুনতে চেয়েছিলি। এবং তোর কাছে কন্টেন্ট না থাকলে তুই নিজের এই যে যার সাপোর্ট করিস তাকে উলঙ্গ করতে ছাড়িস না, এটা কোনো মনে রাখিস, বুঝলি? তাই এত কিছু বলার আগে সবসময় ভেবে বলবি। আমরা সবসময় চেয়েছি যে দিদিভাইয়ের সঙ্গে সীমাদি যেমনি যুক্ত হয়ে যাক, তেমনি ইপসিতাদির সঙ্গে সবার যেন মিল হয়ে যায়, কেননা এই জিনিসগুলো আমরা এক প্ল্যাটফর্মে কাজ করছি। আর এগেন্স্ট পার্টি যাদের হচ্ছে এই যে কন্টেন্ট নিয়ে মারামারি না, এইগুলো করি না আমরা। কন্টেন্ট নিয়ে যারাই মারামারি করবে তারাই বিচ্ছেদে যাবে। সীমাদির সঙ্গে আমার এই বিচ্ছেদটা হয়েছিল কারণ একটাই, সেটা হচ্ছে কন্টেন্ট নিয়েই হয়েছিল। যে সীমাদি তুমি বুঝতে পারছো না, এই শয়তান পাঁঠা তুমি বুঝতে পারছো না, পাঁঠা কিন্তু তোমার ইনোসেন্ট দেখিয়ে তোমাকে ব্ল্যাকমেল করছে, তুমি বুঝতে পারছো না। সীমাদি তুমি বুঝতে পারছো না, বারবার করে বলেছিলাম, একাধিকবার বলেছিলাম। আজকে সেই মানুষগুলো সীমাদিকে ফাঁসিয়েছে,
সেই মানুষগুলোই সীমাদিকে ও যে দূর ছাই করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তোরা হিসাব কর না। অপমান করেছে কে? অপমান করেছিল না? হ্যাঁ, অপমান করেছিল না? এই পাঁঠা রীতিমতো ঝাঁটা পিটা করবো হেন তেন বলে কত কিছু বলেছিল। তাই আমি সীমাদিকে তখন সাবধান করেছিলাম, কেননা সীমাদি বেশিরভাগ টাইম ভিডিও না দেখেই ভিডিও করে ফেলতো। আমি বলতাম, সীমাদি তুমি ভুল করছো, সীমাদি তুমি ভুল করছো। একাধিকবার বলেছিলাম যে সীমাদি তুমি ভুল করছো। এটা সীমাদিও বলতে পারবে যে ধরিত্রী মিথ্যা কথা বলছে কিনা। আর আমি সত্যি কথা বলতে অনেক কিছু যেগুলো তাকে ভালোবেসে সমস্ত কিছু আমি বলেও দিতাম যে সীমাদি এই জায়গায় এই বলেছে, এই বলেছে, তোমাকে এই কথাটা বলেছে, এই রকম করে আমি তাকে হচ্ছে রীতিমতো সাপোর্ট করে গেছি, রীতিমতো তার হয়ে ভিডিও নামিয়ে গেছি, কোনোদিনও বাজে কথা বলিনি। সেই মানুষটা আমাকেও কিন্তু অনেক কিছু বলেছে, সেও ছাড়েনি, বুঝতে পারলে? যাই হোক, আমি পুরনো কথা তুলে নিজেদের মধ্যে সম্পর্ক নষ্ট করতে চাই না। যেটুকু আছে যেমন আছে তেমনি থাকুক, ঠিক আছে না? তাই ইপসিতাদিকেও বলবো, এই ঘোড়ামুখীর সঙ্গে বিশেষ করে মুখ লড়ো না। কেন এই ঘোড়ামুখী দালাল তোমাকে উস্কে পরের এই যে পরের কথা বলে বলে তোমাকে রীতিমতো অন্যদিকে ঘোরানোর চেষ্টা করবে এবং সবার কাছে এই কূটনীতি করে তোমাকে খারাপ করার চেষ্টা করবে। এইটাই করে আসছে সারা জীবন। এমনিতেই দেখো না, আরসের সঙ্গে দিদিভাইয়ের কোনো ঝামেলা ছিল না, এই কন্টেন্টের পারপাসেই কিন্তু ঝামেলা হলো। বলো কি হলো না? কি হলো? আরস ভাই হচ্ছে যখন দিদিভাই এগেনস্টে গেল, এইবার দিদিভাইয়ের নামে বসে পড়লো আরস ভাই ভিডিও করতে। এইবার কেমন ভিডিও? এবার শুধু আরস ভাই না, তারপরে রিম্পা বসে পড়লো, তারপরে দীপ্তি আন্টি বসে পড়লো, তারপরে হচ্ছে গীতা আন্টি বসে পড়লো। রীতিমতো সবাই মিলে দিদিভাইকে অ্যাটাক করতে লাগলো এবং সবাই মিলে সীমা দিয়েও বসে পড়েছিল। বসেনি তা না, কতগুলো করে ভিডিও নাম ছিল যে ম্যাডাম প্রণাম, এরকম করে ব্যাখ্যা করেছিল। তখন আমরা দেখেছিলাম আরও আছে চিলি বিলি কিলি, সবগুলো রীতিমতো একদম অ্যাটাকের পর অ্যাটাক করছিল। সত্যি এইটা কিন্তু একটা মারাত্মক জিনিস, তোমরা দেখেছো সেটা। আর এই চক্রান্তটাই চলছে। তাহলে আজকে আরজ ভাইয়ের সঙ্গে আর দিদি ভাইয়ের সঙ্গে কোনো কলস ছিল না, কোনো ঝামেলা ছিল না, ফালতু এই কিছু মানুষের জন্য এই জিনিসটা হলো। আর সেটাই এরা চাই, এই যে ঘোড়ামুখী দালালের ভিউয়ার্সটা, ঘোড়ামুখী দালাল চাই যে হ্যাঁ এইরকম করে দিদিভাইকে বাজে কথা বলুক আর সেটা শুনে এনজয় করি। দেখো একটা কথা বলি, আমরা কোনোদিনও কাউকে বারণ করতে পারি না, কিন্তু ঘোড়ামুখী দালাল 1 নম্বর জুতোখোর লাখখোর বেঈমান ছোট লোক। এই ছোট লোকটাকে একবারে জুতোর বাড়ি মারতে হয়, জুতোর বাড়ি মেরে ওয়াইটি ছাড়া করতে হয়। 1 নম্বরের শয়তান, বিশাল ঠান্ডা দিমাকে খেলে এই 1 নম্বরের শয়তান হারামি। বুঝতে পেরেছো? আমি সীমাদির সঙ্গে মিশেছি, তাই মানুষটা অতি খারাপও না, ঠিক আছে না? তো একটু বুঝে কম। আমিও দেখেছি সীমাদিকে, আমিও তখন পুই করে বলেছিলাম যে সীমাদি তুমি ওই মানুষটার সাথ দিও না, মানে এই হচ্ছে পাঠার সাথ দিও না, তুমি শুনলেই না। তখন বারবার করে বলেছিলাম, তিনি শোনেনি। কিন্তু পাঁঠা কতটা চালাক সেটা প্রত্যেকে দেখে নিয়েছে, ঠিক আছে না? তো সেটাই হচ্ছে কথা। শোনো, এদের 3টে ফ্যামিলি একত্রিত হয়ে 3টে ফ্যামিলির কেচ্ছা এরকম। মানে আমাদের কথা হচ্ছে ব্লগাররা অতীব চালাক, তাই ব্লগারদেরকে না দোষ দেখলেও বলতে হবে, এমনি দেখলেও বলতে হবে, সেটাই আমাদের লক্ষ্য থাকবে, ঠিক আছে না? তো কন্ট্রোভার্সি করতে এসছি, ঝামেলা মারপিট করতে আসিনি বাচ্চা ছেলের মতো। সত্যি কথা বলতে যাচ্ছে তাই একদম পার্সোনালি কেউ কাউকে চিনি না, জানি না, তাদের বাড়িই যায়নি, অথচ যারা বাড়িতে গেছে সেইগুলো নিয়ে এসে বলছে, মানে কুচবি। সত্যি এইবার তো স্টপ করো আর কাদা ছোড়াছুড়ি না করে সত্যি কথা বলতে যা হবার তাই হয়ে গেছে। আমি মনে করলাম দিদিভাইয়ের সঙ্গে সীমাদির কথা বলানোর একবার দরকার, তাই আমি কথা বলানো করিয়েছিলাম। সত্যি এটা আমার মনে হলো যে এটা ভুল হচ্ছে, কেন আমার বেলাতেও কিছু ভুল হচ্ছিল, যার কারণে আমাদের দূরত্বটা হয়ে গেছিল, বুঝতে পারলে? তো অনেক কিছু আছে, আমিও অনেক কিছু জানি। এই ঘোড়ামুখী দালালকে কেউ বিশ্বাস করবে না। 1 নম্বরের লাতখোর ছোট লোক মেয়ে ছেলে, 1 নম্বরের লাতখোর ছোট লোক মেয়ে ছেলে। ও নিজের ওই যে নিজের মালকিনেরই হচ্ছে বলছে বিচাতুর রস ঢেলে কুচকুচ করে খুঁচিয়ে দেওয়া দরকার, কুটকুটানি জ্বালা মিটে যাবে, এই কথাটা বলছে। তার মানে ভাবো কতটা খারাপ সে, ঠিক আছে না? তাই এদের কথা শুনে কেউ লাফিও না, ঠিক?
আমি এটা বলছি, কারণ এরা ওই সেই একই ক্যাটাগরির আর একজন দলের মতন, একই ক্যাটাগরি। তাই এদের কথা একদম শুনবে না, বিশেষ করে ঘোড়ামুখী দালালের কথা প্রচণ্ড উস্কাতে পারে। ঠান্ডা দিমাকে এখনও তোমাকে শুয়োরের বাচ্চা বলে গাল দিবে, এখনই তোমাকে বলবে হ্যাঁ আমি তো বলেছিলাম, আমি তো বলছি, আমি তো আগে বলেছিলাম, আমি তো বলছি, এরকম করে বলে। এতটাই শয়তান, এতটাই শয়তান। তো এই শয়তানদেরকে একদম এড়িয়ে চলো। আর যেটা আমি ন্যায় সেটাই কথা বলবো, যেটা অন্যায় সেটা কথা বলবোই না, বুঝতে পারলে? আজকে দেখো না, দীপ্তি আন্টি রিম্পার বাড়িতে গিয়ে একটু হচ্ছে চার্জ দিয়েছে না হচ্ছে ওয়াইফাই নিয়েছে, সেটাও কথাটা চলে এসছে। তার মানে ভাবো, ছোট্ট ছোট্ট কথা, ছোট্ট ছোট্ট জিনিস যেগুলো ইউটিউবে এসে কন্টেন্ট হচ্ছে, যেগুলো ইউটিউবে চলে আসছে, কেন না? তো এইগুলো নিয়েই কন্টেন্ট হবে। এইটা কি কন্টেন্ট? এইটা বলে জেনুইন? সব যত সব। আমি তো বলবো এখানেই স্টপ করো। আর ওই যে কলস এই ঝাঁটা পিটা করো এই দালালকে। দালাল এমনই মানুষ, প্রত্যেকটা মানুষকে বলছি চোখ খুলো, কান খুলো, কেননা এই দালালকে অতটাও সহজভাবে নেবে না। এই ইনোসেন্সে যে থাকে, কিন্তু এর মধ্যে কতটা শয়তানি বুদ্ধি সেটা তোমরা আগে বলো। নিজে এই ভিক্ষার হাত পাততে 5টা মিনিট ভাবেনি, 5টা মিনিট ভাবেনি হাত পাততে। তাহলে হিসাব করে দেখো, বুঝতে পারলে? এই হিসাব করে দেখো কতটা শয়তান, কতটা দোগলা। কিছুদিন আগে এই হচ্ছে ওয়াইটির দাদা ভাইয়ের সঙ্গে, বাপরে কি পিড়িত! এই একদিন ওর জল ফুটো দিয়ে জল বার করে দিচ্ছিল ওর বরের সামনেই, তাহলে আবার তারপরে কি পিড়িত! তাই এই পিড়িত করতেও লাগে না, আবার একে গাল দিতেও যায় না, মানে আবার গালও দেবে আবার পিড়িতও করবে। তার মানে বোঝো, তার মানে বোঝো ব্যাপারটা, বুঝলে? তাই মানুষকে বুঝে শুনে মিশো, আর বুঝে শুনে এই দালালের কথা শুনবে। দালাল 1 নম্বরের শয়তান দালাল, বুঝলে? চলো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।